নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো বৃষ রাশি অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকার জীবনে কি ঘটতে পারে সে সঙ্গে প্রতিকার এবং টোটকা। মাসের শুরু থেকেই আপনার যশ খ্যাতি এবং ধনধান্য ভরে থাকবে, অর্থাৎ ধনধান্যে আপনি ভরে থাকতে পারেন। সে সঙ্গে পিতা পুত্রের সম্পর্ক অত্যন্ত সুমধুর হতে পারে এবং কিছু জাতক জাতিকা রাজকর্ম অর্থাৎ সরকারি চাকরি বা সমতুল্য চাকরি লাভের সম্ভাবনাও কিন্তু প্রবল। কারো আবার ঘটতে পারে পদোন্নতি, সে সঙ্গে নতুন পোস্টিং, অর্থাৎ পদোন্নতি এবং নতুন পোস্টিংয়ের সাথে সাথেই অর্থ বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু প্রবল। যেখানে যাবেন সেখানে আপনি নানাভাবে ধন দৌলত পেতে পারেন। কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতানেত্রী ইত্যাদির জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক। কেউ পেতে পারেন বহু আকাঙ্ক্ষিত পদটি। হ্যাঁ, আপনি আশা করছিলেন যে এই পদটা আমার পাওয়া উচিত, আমার পাওয়া কর্তব্য, তারা হয়তো এবারে সেই পদটা পেয়ে যেতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকার সাথে তাদের ভ্রাতা ভগ্নীর সম্পর্কের উত্থান পতন লেগেই থাকে। তবে এই মুহূর্তে যে অবস্থা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বৃষ রাশির জাতক জাতিকা তার ভ্রাতা ভগ্নীর সকালাদের জন্য নানাভাবে অর্থ ক্ষয় করতে পারে, অর্থ ব্যয় করতে পারে। অর্থাৎ আপনার আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হতে পারে। অবশ্য আগামী 7ই ফেব্রুয়ারি 2025 থেকে কিছু জাতক জাতিকার মনে জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনবার মনোবাঞ্ছা জাগতে পারে। কেউ কিনেও ফেলতে পারেন, কেউ আবার অগ্রিম বুকিং করে ফেলতে পারেন। তবে যাই করুন না কেন, জমি, বাড়ি, গাড়ি, ফ্ল্যাট যাই কিনুন না কেন, একটু ভালোভাবে এনকোয়ারি করে নেবেন, কারণ এই মুহূর্তে আপনি ঠকে যেতে পারেন। যারা হাউস বিল্ডিং বা অন্য কোনো লোনের দরখাস্ত করেছিলেন তারা হয়তো এবার লোনটা পেয়ে যেতে পারেন। দীর্ঘদিন ধরে বাসস্থানের সমস্যায় ভুগছিলেন তাদের হয়তো এবার সেই সমস্যা দূর হবে, অর্থাৎ পার্মানেন্ট একটা সলিউশন হবে। আপনার নিজস্ব বাসস্থানের প্রাপ্তির সম্ভাবনা প্রবল, অর্থাৎ নিজে কিছু করে ফেলতে পারেন, জমি, বাড়ি, ফ্ল্যাট ইত্যাদি কিনে ফেলতেন বা পার্মানেন্ট বাসস্থানে আপনি একটা পার্মানেন্ট অ্যাড্রেস পেয়ে যেতে পারেন। বিদ্যার্থীর বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বহিঃপ্রকাশের সম্ভাবনা প্রবল। যারা জয়েন্ট এন্ট্রান্স বা ওই ধরনের কোনো প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা একটু চেষ্টা করলে খুব ভালো র্যাঙ্কিং করতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে কারো ঘটতে পারে নতুন কর্মসংস্থান, আর যারা কর্মরত তাদের ঘটতে পারে পদোন্নতি। বৃষ রাশির জাতক জাতিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক। এই সময় যে কোনো পরীক্ষায় আশাতীত সুফল করতে পারে, এতে কোনো সন্দেহ নেই। তাই আবার বলছি, আশা রাখো, এগিয়ে যাও নিজের লক্ষ্যে। বৃষ রাশির জাতক জাতিকা, কিছু জাতক জাতিকা তাদের সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন, সেই সঙ্গে সামাজিক প্রতিষ্ঠাও পেতে পারেন। কারো সন্তান সন্ততি পেতে পারে প্রশাসনিক পদ, কারো সন্তান সন্ততি উচ্চমানের চাকরি পেতে পারে, মানে কোনো প্রশাসনিক পদ বা সুউচ্চ কর্মসংস্থান ঘটতে পারে। সন্ধানকালে লক্ষ্য করেছি বৃষ রাশির জাতক জাতিকা খুব নিকট এবং সুন্দর শত্রুতার শিকার হতে বাধ্য হয়। এই মুহূর্তে শত্রুরা কিন্তু ক্ষমতাবান হয়ে উঠেছে, তাই শত্রুদের থেকে একটু সতর্ক থাকবেন। খুব কাছের আপনার গৃহে বা আত্মীয় স্বজন অথবা কর্মস্থলে বা বাণিজ্য স্থলে আপনাকে খুব সদ উপদেশ দেবে, কিন্তু জানবেন তার মধ্যে ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। তাই যে যাই বলুক না কেন শুনবেন, কাউকে অবজ্ঞা করবেন না, কিন্তু কাজ করবেন নিজের মনের মতন করে। কেননা আপনি কোনো কনস্পিরেসি অর্থাৎ কোনো চক্রান্তের শিকার হতে পারেন। শুধু তাই নয়, এরা কিন্তু আপনার আয়ের পথেও নানাভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। তাই আমার একান্ত অনুরোধ, বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি আপনাকে যাই পরামর্শ দিন না কেন আপনি শুনবেন, কিন্তু কাজ করবেন নিজের ইচ্ছায়। যায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের অবনতির কারণে
নানাভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে বাধ্য হচ্ছিলেন। অবশ্য গত 22শে জানুয়ারি 2025 থেকে একটু স্বস্তিতে আছেন। বাণিজ্যেও নানাভাবে ডামাডোল চলছিল, তবে গত 22 জানুয়ারি 2025 থেকে একটু স্বস্তি পেয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে আপনার ব্যবসা একটু লাভজনক হতে পারে। আমার মনে হয় একটু লাভজনক হয়েছে, কিন্তু সতর্ক থাকবেন, আপনার বাণিজ্যে কিন্তু আবার ডামাডোল দেখা দিতে পারে। তাই যে কটা দিন ভালো আছেন, সামনে মার্চ মাস থেকে আপনার বাণিজ্যে আবার ডামাডোল দেখা দিতে পারে। যাই হোক, সেটা বলে দেবো পরে, মার্চ মাসে বলে দেবো। তবে এই মুহূর্তে ব্যবসাটা একটু ভালোভাবে গুছিয়ে নিন এবং প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পবিত্র দেহ, মন ও বস্ত্রে শালিক পাখিকে কিছু পবিত্র শুকনো খাবার খেতে দিন, সেই সঙ্গে খেতে দিন জল। দেখবেন ক্রমশ সময়টা আপনার অনুকূলস্থ হয়ে উঠছে। তবে এই কথা সত্যি, অনুসন্ধানকালে লক্ষ্য করেছি বৃষ রাশির জাতক জাতিকা সম্পর্ক, তো স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নত হওয়ার সাথে সাথেই কিছু কোনো না কোনো রকমভাবে ভাগ্য বিড়ম্বনা ঘটে। সে সঙ্গে যাদের বাণিজ্য উন্নতি ঘটে, এই বাণিজ্য উন্নতি ঘটার সঙ্গে সঙ্গে ব্যয় বৃদ্ধি বেড়ে যায়। এটা কিন্তু একটা আমি দেখেছি গ্রহজনিত সমস্যা, কিছু করবার নেই। তবে এই কথা সত্যি, যদি পার্মানেন্ট সলিউশন কিছু চান, যে সারা জীবনের জন্য আপনার একটা সলিউশন হয়ে যাক, তাহলে আপনাকে আসতে হবে। কারণ এটার জন্য আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে। শুধু রাশি ধরে বিচার করলে হবে না, আরও অনেকগুলো বিচার আছে। তাই যদি মনে হয় যে আপনার সত্যি সত্যি খুব অসুবিধা হয়েছে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। তাছাড়া এই মুহূর্তে আপনার শারীরিক দুর্বলতার কারণে আয়ের পথে সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। তবে আগামী 4 ফেব্রুয়ারি 2025 বিকাল থেকে আপনার, অর্থাৎ 5 ফেব্রুয়ারি সকাল থেকে নানাভাবে খুলে যেতে পারে আপনার আয়ের নতুন নতুন পথ। তাই বন্ধু, ভাগ্য উন্নতির সাথে সাথেই সময়টা কিন্তু বদলে যাবে, আপনার অনুগ্রস্ত হয়ে যাবে। সেই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন, অনেক উন্নতি করতে পারবেন। তাই আবার বলছি বন্ধু, সুযোগ এসেছে, সুযোগের সদ্ব্যবহার করুন। বারবার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। আর আরও যদি জানতে চান, আবার বলছি, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। যাই হোক, বৃষ রাশির জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী 15, 16 এবং 17 ফেব্রুয়ারি সতর্ক থাকবেন। আপনার ধন ঐশ্বর্যে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। অর্থাৎ আপনি যেখান থেকে আপনার ধন ঐশ্বর্য লাভ করছেন, কোনো রকম আয় করছেন, সে সঙ্গে নানা রকমভাবে আপনার ঐশ্বর্য লাভ হচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু কোনো রকম করে বাধা আসতে পারে। তাই এই কটা দিন একটু সতর্কতার সাথে চলুন। কবে? 15, 16 এবং 17 ফেব্রুয়ারি 2025 বৃষরাশির জাতকগণ ভাইরা একটু সতর্ক থাকুন। বৃষরাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে বলছি, আগামী 22, 23 এবং 24 ফেব্রুয়ারি 2025 সতর্ক থাকবেন। আপনার নিজের নির্বুদ্ধিতার কারণে সাংসারিক সুখে নানা বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। সে সঙ্গে যারা কোনো রকম ব্যবসা বাণিজ্য করছেন, তাদের কিন্তু আয়ের পথে বাধার সৃষ্টি হতে পারে। তবে এই কথা সত্যি, আগামী 11, 12, 18 এবং 19 ফেব্রুয়ারি 2025 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। এই দিনগুলির শুভক্ষণে আপনার আটকে থাকা যে কোনো কাজ করতে পারেন, কর্মস্থলে যোগদান করতে, ছুটির পরে যোগদান করতে পারেন বা নতুন কর্মস্থলে যোগদান করতে পারেন, পদোন্নতির পরীক্ষা দিতে পারেন, সে সঙ্গে কোনো বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। আশা করি অবশ্যই আশাতীত সুফল পাবেন। তবে শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণটা এক হয় না, তাই শুভক্ষণটা বলতে পারি না। জানবার জন্য আপনার নিকটস্থ কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, বিস্তারিত খুলে বলবো। যাই হোক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে। তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না, সেটা হচ্ছে সময় মতন
বেল আইকনটা বাজাতে ভুলে যান, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকেই কমপ্লেন করেন 2 মাস 6 মাস আগে আপনার ভিডিও দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছেন, কেন দেখতে পাচ্ছি না? আসলে বন্ধু, আপনি লাইক করেননি, বেল আইকন বাজাননি, সাবস্ক্রাইব করেননি, কিচ্ছু করেননি। তো ইউটিউব কোম্পানি মনে করেছে আনফর্চুনেটলি আপনার কাছে ভিডিওটা পৌঁছে গেছে, কিন্তু আপনি পছন্দ করেন না। সেই জন্যই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনাদের কাছে পাঠায়নি। বন্ধু, কোনো ভিডিও কিন্তু আমরা আপনাদের কাছে পাঠাই না, আমরা প্রচার করি, আমরা ভিডিওটাকে ইউটিউবে সাবমিট করে দিই। এবারে ইউটিউব কোম্পানির ইচ্ছা তারা আপনার কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না। যদি বোঝে যে আপনি এটা পছন্দ করেন তাহলে আপনাকে পৌঁছাবে। যাই হোক, আবার বলছি, ভিডিও দেখতে দেখতে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং যদি ভালো লাগে তাহলে আমার গ্যালারিতে পৌঁছে যান। আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি সেখানে 1200 ভিডিও, 1200 বেশি ভিডিও দেখতে পাবেন, যেখানে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানের মুক্তির উপায় খুঁজে পাবেন। কি চান আপনি? কাউকে বশীকরণ করতে চান? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি চলছে, প্রেমিক প্রেমিকার মধ্যে অশান্তি চলছে, পড়াশোনায় মন বসছে না, চাকরি চলে গেছে, চাকরি আসছে না, পদোন্নতি ঘটছে না, ব্যবসায় অবনতি চলছে, আরও সময়টা খুব খারাপ যাচ্ছে, কি করে ভালো হবে? এর থেকে মুক্তির উপায় কি? পাথর কবচ নয় বন্ধু, সম্পূর্ণ বিনামূল্যে মুক্তির উপায় আমি বলেছি। যে কোনো সমস্যা, সে জ্যোতিষশাস্ত্র হোক, বাস্তুশাস্ত্র হোক বা তন্ত্রসাধন, যে কোনো হোক, সব কিছুর উপর আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি কি করে আপনি মুক্তির উপায়গুলো, কি করে আপনি মুক্তি পাবেন, প্রতিকারগুলো আমি বিনামূল্যে কী করে প্রতিকার পাবেন সেগুলো বলে দিচ্ছি। তাই আবার বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গ্যালারিতে পৌঁছে যান এবং আপনার সমস্যার সমাধানের উপায় খুঁজে নিন। বন্ধু, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণফল নাও পেতে পারেন। তাই আবার বলছি, আমি যেগুলো বললাম আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম, তাই সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন। যাই হোক, বৃষরাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভ রং সবুজ এবং নীল, শুভ সংখ্যা 8 এবং 9, শুভ দিন বুধবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি সাদা রুমাল ব্যবহার করতে পারেন, আশা করি অবশ্যই সফল হবেন। এটা বললাম সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য। এবার বলছি, শুধু হিন্দু ধর্মের যারা বিশ্বাসী, যারা হিন্দু সনাতনী, তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত, আপনি যদি মা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন, তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আচ্ছা, আরেকটা কথা, পুজো পদ্ধতি বলতে পারলাম না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি এবং আপনার সম্বন্ধে আরও অধিক জানবার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বক্ষেত্রে সফল হন। জয় মা।